বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কুরবানির গরুর গোশত দিয়ে কুরমা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি, তেল এবং হাড় মাংস সবই নিয়েছি। এখানে আদা বাটা, টক দই, লেবুর রস আর লবণ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। একটু হালকা ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও বেশি ভাজবো না, হালকা ভেজে এতে দিয়ে দেবো 1 চামচ করে আদা রসুন আর জিরা বাটা। তারপর দিয়ে দেবো 3 চামচের মতো পেঁয়াজ বাটা আর 2 চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষাবো। তো মশলাটা যত ভালো করে কষানো হবে কুরমাটা তত ভালো হবে। মশলাটা সময় নিয়ে আস্তে আস্তে জাল করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মিক্সি দেওয়া পানি দিলাম একটু, আর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার সময় ক্যামেরার লাইটটাই বন্ধ হয়ে গিয়েছিলো, অন্ধকারে ভালো দেখা যাচ্ছিল না। আমি এখানে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম কিশমিশ আর গোলমরিচ বাটা, আবারও একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা তুলে দিয়ে দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা আর দুধ আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে আমার হাতে ছ্যাঁকা লেগে গিয়েছিল, আমি লবণ লাগিয়ে নিয়েছি, এতে সাথে সাথে যন্ত্রণা কমে যায়। তারপর ঢাকনা তুলে দিলাম কাঁচামরিচ আর 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ আর কেওড়া জল দিয়ে দমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে গরুর মাংসের কুরমা। কুরবানির গরুর মাংস দিয়ে এই কুরমাটা আমি অনেকদিন আগে রান্না করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি। তো কার কার ভালো লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর দেখুন কুরমার রঙটা কত সুন্দর হয়েছে, উপরে তেল ভাসছে, ভিতরে কত সুন্দর মশলাটা, কত সুন্দর একটা কালার হয়েছে পোলাও দিয়ে। খেতে কিন্তু অসাধারণ ছিল। সবাই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এখন আমি এটা প্লেটে বেড়ে নিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম।